ব্রাত্যদের অভিনয় নৃত্য উপস্থাপনার মাধ্যমে নৃত্যানুষ্ঠান। কামারহাটি নজরুল মঞ্চে অভিনয় নৃত্য উপস্থাপনার মাধ্যমে নৃত্যানুষ্ঠান করেছেন। আয়োজন করল মন ও মুদ্রা। যারা সমাজে ব্রাত্য একটু পিছিয়ে পড়া তারা পারে দেখিয়ে দিল তাদের অসাধারণ নৃত্যের মাধ্যমে। নাচের তালে এগিয়ে যাক ওরা, ফিরে আসুক জীবনের ছন্দে। ওরাও কেন পিছিয়ে থাকবে, কেন সমাজ পরিজন ওদের হেলাফেলা ভাববে, এটা শুধু কথাতে নয়, দেখিয়ে দিল ওরাও পারে। মন ও মুদ্রা আয়োজন করলো স্পেশাল চাইল্ডদের নিয়ে মনোমুগ্ধ অনুষ্ঠান। নৃত্য করেছেন স্পেশাল বাচ্চারা, সাথে আরও অনেকেই। নৃত্যের তালিম দিয়েছেন দেবারতী গোস্বামী, যার প্রচেষ্টা ও ভাবনায় এই উদ্যোগ। 53 জন বাচ্চারা পারফরমেন্স করেছে, তালিম দিয়েছেন নৃত্য শিক্ষিকা দেবারতী গোস্বামী। তারপরের চ্যালেঞ্জটা আরও কঠিন। কী করে ওরা সমাজের অন্যের উপরে ভরসা না করে অর্থ উপার্জন করতে পারবে। একের পর এক সেই ভাবনা থেকে ওদের নিজেদের হাতে বানানো নানান রকমের রঙিন জিনিস শেখানো, নৃত্য শেখানোর উদ্যোগ নিয়েছেন দেবারতী গোস্বামী। এই কাজে সহযোগিতায় কিছুজন হাত বাড়িয়ে দিয়েছেন। ভবিষ্যতে ওদের চলার পথ কিছুটা সহজ করতে, ওদের এগিয়ে নিয়ে যেতে সহযোগিতার হাত দরকার, যাতে আরও বেশি ওদের পাশে থাকা যায়। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। चलो चलो मैं आप बोल কেউ জায়গা ছেড়ে দেওয়া হোক, এটুকুই আমার মনে হয়েছে। আর তাই বাবা মাদের বলি, শুধুমাত্র ওরা পিছিয়ে গেছে বলে ঘরে বসিয়ে রাখবেন না, আপনি চেষ্টা করুন, কোনো না কোনো রাস্তা আসবে। আর ওরও তো আনন্দ পাওয়ার অধিকার আছে, তাই না? আমরা শুধু আনন্দ পাবো কেন, ওরা আনন্দ পেতে পারে না? যে দিক থেকে আনন্দ পেতে পারে সেই দিকটা খুলে দেওয়া খুব জরুরি নয় কি? বিনীত অনুরোধ, ওদেরকে বাড়িতে জাস্ট বসিয়ে রাখবেন না, এগিয়ে যাবেন ওদেরকে নিয়ে। দেবারতী গোস্বামী, আর আমার অর্গানাইজেশন মনোমুদ্রা। এই মনোমুদ্রার আগে ছিল কলাভূমি, যা অনেকটা বয়স পার হয়ে গেছে। মনোমুদ্রা কিন্তু সেই তুলনায় নতুন। এখানে মন ও মুদ্রাকে আমি এনেছি এইভাবে যাতে আমার বিশেষ বাচ্চারাও এগিয়ে যাওয়ার সুযোগ পায়, ওদেরও একটা আনন্দ দেওয়ার দিক খুলে ওঠে। বিশেষ বাচ্চা বলতে এখানে হতে পারে শারীরিক, হতে পারে মানসিক, তবে আমার এখানে এই মুহূর্তে মানসিক বাচ্চাই বেশি, যারা চ্যালেঞ্জ নিয়ে রয়েছে, যারা কেউ কথা বলছে না, যারা কেউ কথা বললে সেটা অসংলগ্ন, কেউ শুধু গলার আওয়াজ করছে। আর এবার এই প্রোগ্রামটাতে আমার আরও 2টো বাচ্চা আসতেই পারেনি, কিন্তু তারা সেরেব্রাল পলসি থেকেও এগিয়ে গিয়ে নাচ পারফর্ম করে। আমরা নিশ্চয়ই দেখলাম, দারুণ অসাধারণ, কিন্তু বুঝতে পারিনি যে কোন বাচ্চারা রয়েছে। আপনি এত সুন্দরভাবে ট্রেন করেছেন। থ্যাংক ইউ। আমি আপ্রাণ চেষ্টা করি, আর আমি তো মনে হয় সবাই বুঝতে পারে এটা ভেবেই শুধু ভাবি যে ঠিক আছে, আনন্দটুকুই থাকুক আজকে, আবার গুটিয়ে যখন ঠিকঠাক ভাবে পরিবেশন করতে পারবো। কারণ এটা ছিল একটা সময় যখন আমি এই স্পেশাল বাচ্চা, নর্মাল বাচ্চা 50-50% করে নিয়ে ঝাড়খণ্ড, কানপুর, ঝাঁসি এইসব জায়গায় পারফর্ম করে এসেছি, কিন্তু এই টিমটাকে আবার রেডি করতে বেশ কিছুটা সময় লাগছে। অনেক বাচ্চাদের নিয়ে আমরা দারুণ নৃত্য পরিবেশন দেখলাম। থ্যাংক ইউ। এটা বছরে আপনারা বিভিন্ন সময় করে থাকেন? হ্যাঁ, চেষ্টা করি গরমের মধ্যে, তবে আমি না পাওয়া এটা 2023 সালেরটাই 2024-এর 1 জানুয়ারি হয়ে গেল। বাবা মারাই অনেক সময় পাজেল হয়ে যায়, এর জন্য আপনি কি করে হ্যান্ডেল করেন?
ভালোবেসে। শিখিয়ে। কারণ আমি বুঝি যে আমি যদি শান্ত থাকি তাহলে সামনের বাচ্চাটাকে শান্ত রাখা সম্ভব। শুধু বাচ্চা নয়, পরিবেশটাকেও শান্ত রাখতে গেলে নিজেকে শান্ত থাকতে হয়। তো আমি সেটাই করি। আমার কাজ হচ্ছে নিজে পুরো টেনশনটা নিয়ে শুধু শান্তভাবে ওদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করা, আর হাসি মুখে। এদের বাবা মা বা যারা এখনো বাবা মা আছে এরকম ধরনের, তারা অনেক সময় ভাবে যে এই বাচ্চারা কিছু করতে পারবে না, এরকম না, ভাবে। কিন্তু এরা আপনার কিন্তু- এই পারফরমেন্স দেখে আমার মানে একটু ইন্সপায়ার হলো। হ্যাঁ, তাদের ওরা তো বেশ উদ্দেশ্যে ভালোই বলতে পারে। হ্যাঁ, আমি তো সবসময় মনে করি যে কিছু হবে না, এটা হতে পারে না। আর এই পৃথিবীতে এসছে, প্রত্যেকের একটা জায়গা রয়েছে, প্রত্যেকেই মানুষ। মান এবং হুঁশ থাকলেই তো সে মানুষ। ওদেরও আছে, ওদেরও এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তাও তাই আছে। হতে পারে একটু অন্যরকম, চেষ্টা করি না একটু অন্যরকম ভাবেই না হয় ওদেরকে মেনে নিতে। আমাদের তো মানে এই সমাজে অনেক রকমের মানুষ আছে, কেউ খারাপ, কেউ ভালো, কেউ ডাকাত, কেউ ঠাকুর, সবই, তাই না? এই পরিবেশেই তো সবাই আছে। ওদের আর